আজ কি করাবো, এই চঞ্চল ঘোষ স্যারের যে অনুশীলন 1 আছে সেই অঙ্কগুলো কিছু করিয়ে দেবো। দেখো, বলি যে 60 এবং 75 মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত হবে। তাহলে আমরা জানি মৌলিক সংখ্যা কাকে বলে, আগে দেখি। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে কেবলমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য করা যায়, তাকে আমরা কি বলবো, মৌলিক। যেমন ধরো সাপোজ আমি যদি বলি মৌলিক সংখ্যা কোনটা, 3। 3 কি মৌলিক সংখ্যা, কারণ 3কে 1 দিয়েই বিভাজ্য হবে আর 3কে কেবলমাত্র 3 দিয়েই বিভাজ্য হবে, ওই জন্য 3কে আমরা কী বলি, মৌলিক সংখ্যা। তাহলে 60 এবং 75 মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে আমাকে দেখতে হবে। তাহলে যদি প্রথমেই বলি 60 কি মৌলিক সংখ্যা হবে, হবে না। 60 বিভাজ্য হয়ে যাবে, 2 দিয়ে বিভাজ্য হবে, 3 দিয়ে বিভাজ্য হবে, আর অনেক কিছু দিয়ে বিভাজ্য হবে। 61 দেখো কেবলমাত্র 1 এবং 61 দ্বারাই বিভাজ্য হবে, তাহলে 61 আমার একটা হলো। 62 কী হবে, হবে না। 63 কী হবে, বিভাজ্য হবে না। 64 কী হবে, হবে না। 65 হবে না। 66 হবে না। 67 দেখো কী হবে, কোনো দ্বারা সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, কেবলমাত্র 1 এবং সেই 67 দ্বারাই এই সংখ্যাটা বিভাজ্য, তাই কী হবে, 67টাও আমাদের মৌলিক সংখ্যা। 67 পর কি 68, এটাও বিভাজ্য হবে। 69 এটাও বিভাজ্য হবে। 70 এটাও বিভাজ্য হবে। 71 দেখো কিছু দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা কতগুলো পেলাম, আপাতত 3টে পেয়েছি। তার 71 পর কি 72ও বিভাজ্য হবে। 72 পর 73ও কী হবে, আমাদের মৌলিক সংখ্যা হবে। দেখো কেবলমাত্র 1 এবং 73 দ্বারা একে ভাগ করা যায়। আর জানা 74 দেখি 74 দেখি, 74ও হচ্ছে বিভাজ্য, 75ও কি বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি আমাদের যে 61, 67, 71, 73 এই 4টে সংখ্যা হচ্ছে 60 থেকে 75 মধ্যে মৌলিক সংখ্যা। তাহলে আমরা কী বলছি, এদের যোগফল বার করতে বলেছে। তাহলে দেখি এদের যদি যোগফল কত হবে, তাই না। তাহলে যোগফল কত হবে, 3 আর 1 4, 4 আর 7 11, 11 আর 2 12, 7 আর 1, 7 আর 7 14, 14 আর 1 15, 15 আর 6 21 আর 6 27। তাহলে আমরা অ্যান্সার কী করবো এখানে, যে 60 থেকে 75 মধ্যে মৌলিক সংখ্যার যোগফল কত হবে, 61। চলো পরটা দেখি। বলছি দুটি সংখ্যার গুণফল ও ভাগফল 128 এবং 2 হলে বড় সংখ্যাটি কত। দেখো দুটো প্রসেসে করা যায়, একটা বড় মেথডে করা যায়, একটা ছোট মেথডে করা যায়। আমি দুটো মেথডেই করিয়ে দিচ্ছি, একটা এই দিকে করিয়ে দিই, একটা অন্যদিকে করিয়ে দিই। তাহলে যদি প্রথমেই ছোটোটায় বলি যে বড় সংখ্যা, তাহলে আমরা বড় সংখ্যা সমান সমান কী জানি, বড় সংখ্যা সমান সমান আমরা জানি √অফ গুণফল ইন্টু ভাগফল। তাহলে গুণফল কত দেওয়া আছে আমাদের, গুণফল আমাদের দেওয়া আছে 128, ভাগফল আমাদের কত দেওয়া আছে 2, তাহলে ইন্টু 2 সমান সমান আমরা কী লিখব, √অফ 256 সমান আমাদের অ্যান্সার কত হবে 16। তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি কী হবে 16। ফর্মুলাটা কী বললাম, যে দুটো সংখ্যার গুণফল ও ভাগফল দেওয়া থাকলে বড় সংখ্যাটি কীভাবে বার করব, √অফ গুণফল ইন্টু ভাগফল। ছোটো সংখ্যাটা যদি বার করতে দিত তাহলে কী করতাম, যে √অফ গুণফল ভাজিত ভাগফল, যদি ছোটো সংখ্যা দিত, যদি ছোটো সংখ্যা বার করতে দিত, যে ছোটো সংখ্যাটি কত হবে, ছোটো সংখ্যাটি বার করতে হলে আমরা কী করতাম, যে √অফ গুণফল কী হবে আমাদের, গুণফল ভাজিত ভাগফল। তাহলে কত আসতো আমাদের, √অফ 64। তাহলে 64 হলে কত আসতো আমাদের, √64 রুট মানে আমরা কত জানি 8। তাহলে আমরা ছোটো সংখ্যা বললে আমরা 8 আনসার করতাম, বড় সংখ্যা বললে আমাদের 16 আনসার করবো। কিন্তু কি এখানে বড় প্রশ্ন করা যায় আমি বলেছি। তো আমরা এখানে দেখিনি যে দুটো সংখ্যার গুণফল কী দিয়েছে, দুটো সংখ্যার গুণফল দিয়েছিল আমাদের 128। তাহলে আমরা কি বলতে পারি, এক্স ইন্টু ওয়াই সমান সমান কত 128। এদের ভাগফল কত দিয়েছে 2, তাই আমি বলতে পারি এক্স বাই ওয়াই সমান সমান কত 2, তাই না। তাহলে পরোক্ষে বলতে পারি যে এক্স সমান সমান কি আমাদের, এক্স সমান সমান আমাদের 2y, কারণ এখানে এক্স আছে, 2 এর সঙ্গে গুণ করলে কত, এক্স সমান সমান আমাদের 2y। তাহলে এক্স সমান সমান যদি 2y হয়, তাহলে আমরা কী করতে পারি, এই এক্সের মানটা, এইখানে এক্সের মানটা কত এসছে 2y, তাহলে 2yটা নিয়ে গিয়ে এখানে
ইনপুট করে দিতে পারি। তাহলে আমরা কী লিখতে পারি, এক্সের জায়গায় 2y, আর ওয়াইটা অলরেডি আছে, ইন্টু ওয়াই সমান সমান কত, 128। কত লিখতে পারি, 128। তাহলে এখানে যদি এটা একটু এইদিকে করিয়ে দিই, দেখো তাহলে আমাদের এইটু পর্যন্ত এসছে আমাদের 2y ইন্টু ওয়াই সমান সমান 128। তাহলে কি লিখতে হবে, 2y স্কোয়ার সমান সমান 128। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে, 64। আমরা জানি কি স্কোয়ার তোলাতে গেলে কি রুট তোলা, স্কোয়ার তোলাতে গেলে কী করতে হয়, রুট করতে হয়। 64 সমান সমান কত আসবে, 8। তাহলে ছোটো সংখ্যাটা যদি 8 হয়, বড়ো সংখ্যাটা আমরা সহজেই বার করে নিতে পারবো। তাহলে যেটা পছন্দ হবে সেটাতে করবে। এটা হচ্ছে বড়ো প্রসেস, সেটা হচ্ছে ছোটো প্রসেস। ছোটো প্রসেসটা আরেকবার বলে দিচ্ছি, যদি কী দেয়, যদি দেয় যে বড়ো সংখ্যাটি কী হবে, তাহলে আমরা কী লিখবো, রুট ওভার অফ গুণফল ইন্টু ভাগফল, গুণফল ইন্টু ভাগফল। আর যদি ছোটো সংখ্যা দেয় তাহলে কী লিখবো, রুট ওভার অফ গুণফল ভাজিত ভাগফল। চলো পরটা দেখি। 3 অঙ্কের একটি সংখ্যা 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, তাহলে আমাদের জানতে হবে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা। তাহলে আমরা সবাই জানি যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হচ্ছে, 3টে 9, 3টে 9, তাই না? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কত জানি, 3টে 9। এবার আমরা কী করবো, এই 10, 12 আর 15 কী বার করবো, আমরা লসাগু বার করবো। তাহলে 10, 12, 15 লসাগু কত হবে, আমরা যদি বার করে দেখবো, 2, 5, 2, 5, 10, 2, 6, 12, 15, তাই না? আবার 5 দিয়ে যাবে, 5 দিয়ে দিলে কত হবে, 5 একে 5, 6, 5 3 15। আবার যদি 3 দিয়ে দিই কত হবে, 1, 3 দুগুণে 6, 3 একে 3। তাহলে কী বলতে, লসও কত হবে, 3 দুগুণে 6, 6 5 30 আর 2 60, কত হবে 60। তাহলে লসও কত হচ্ছে আমাদের 60। তাহলে 3 অঙ্কের আমাদের বৃহত্তম সংখ্যা বার করতে বলেছে, আমরা কী করবো, আমরা জানি 3টে 9, এই 3টে 9কে কত দিয়ে ভাগ করবো, আমরা 60 দিয়ে ভাগ করবো। তাহলে 60 দিয়ে যদি ভাগ করে কত হবে, 60 একে 60, কত আসবে 9 আর 3 39 অবশিষ্ট, 9 আরও নেমে যাবে। তাহলে এখানে কী লিখবো, 6 6 36 মানে 360, অবশিষ্ট কত থাকবে 9 3, তাহলে 39 অবশিষ্ট থাকছে। তাহলে আমরা কি বলতে পারি যে এর সঙ্গে মানে 999 সঙ্গে যদি 39 আমরা কি করি, বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কী হবে, 60 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 999 থেকে যদি আমরা 39 বাদ দিই, আমাদের কত দাঁড়াবে দেখি, 999 মাইনাস 39 যদি বাদ দিয়ে কত দাঁড়াবে, 0 6 9, কত দাঁড়াবে 960। কিন্তু 960ই আমাদের অ্যান্সার হবে না, আমাদের কী বলেছে, প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকবে, 4। তাহলে প্রতি ক্ষেত্রে যদি ভাগশেষ আমাদের 4 থাকে, তাহলে আমাদের বেরিয়েছে কত, 900, আমাদের কত বেরিয়েছে 960। যেহেতু প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, তাহলে কী করবো, 4 আরও যোগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 964। তাহলে এই হবে এখানকার অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছে 6টি ক্রমিক সংখ্যা প্রথম 3টির যোগফল 36, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত। তাহলে প্রথম 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল আমাদের দিয়ে দিয়েছে। ফার্স্ট 3টের যোগফল আমাদের কত দিয়েছে, 36, তাই না? তাহলে দেখিনি যে প্রথম 3টের গড় কত, আমাদের প্রথম 3টের আমাদের গড় কত। 3টে সংখ্যার গড় বার করতে গেলে কী করবো, 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে, 3 12 36। তাহলে আমরা বলতে পারি যে প্রথম 3টি সংখ্যার মধ্যে মাঝেরটা কত, 12, তার আগেরটা কত, 11, তারপরটা কত, 13। কিন্তু আমাদের তো প্রথম 3টি চাইনি, চেয়েছে পরপর 4টি। তাই আমরা একটা পেলাম, 2, 3টে। 4 নম্বরে কত হবে, 13-র পর 14, 5 নম্বরে কত হবে 15, 6 নম্বরে কত হবে 16। তাহলে 6টা সংখ্যা আমাদের কী হলো, 11, 12, 13, 14, 15, 16। আমার কাছে যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত, তাহলে কত হবে, এখানে ক্ষুদ্রতম 11, বৃহত্তম কত 16, এই দুটো যোগফল যদি করি আমাদের কত হবে, 16 আর 11 যোগ করলে আমাদের 27 আসবে। তাহলে অ্যান্সার কী করবে, ক্ষেত্রে 27। চলো পরেরটা দেখি।
বলছে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য তা হলো। বলছে যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেটা 16, 24 ও 32 দ্বারা কী হবে, বিভাজ্য হবে। তাহলে অ্যাট ফার্স্ট আমরা কী করবো, প্রথমে যে 16, 24 আর 32-এর কী বার করবো, আমরা লসাগু বার করবো। তাহলে কত হবে, প্রথমে 8 দিয়ে দেবো, তাহলে 8 দুগুণে 16, 8 3 24, 8 4 32, আবার কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 2 1 2, 3 অবশিষ্ট, এখানে 3 যাবে না, 2 দুগুণে 4, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 8 কত, 96, কত 96, 12 8 96, তাই 96 আমাদের কত বেরিয়েছে, লসাগু বেরিয়েছে। এবার আমরা কি করতে করতে দেখব যে 96-কে 1 দিয়ে গুণ করে দেখব কত হচ্ছে, 96, তাহলে এটা কি পূর্ণবর্গ সংখ্যা নয়। এইভাবে কি করব, আমরা দেখতে দেখতে যাব। আমরা এতে সব থেকে ভালো হবে যে অপশান ধরে কোন নিই। আমরা দেখি 296 কি আমাদের পূর্ণবর্গ, না পূর্ণবর্গ নয়। 256 কিন্তু আমাদের পূর্ণবর্গ, 16 স্কোয়ার হয় 256, কিন্তু 256 96 দ্বারাও বিভাজ্য হতে হবে। তাহলে আমাদের কি দেখব, একটু দেখিয়ে নিই যে 96 ইন্টু পরেরটা কত করবো আমরা, 2, 96 ইন্টু 2 করলে কত হবে, 192, 96 ইন্টু কত করবো পরেরটা, 3, তাহলে কত দাঁড়াবে আমাদের, 3 6 18, হাত থাকলো 1, 27 1 28, 278, তাহলে আমাদের কী হবে, এটাও 256 হবে না। পরেরটা দেখে নিই যে 96 ইন্টু 4, যতক্ষণ না পূর্ণবর্গ সংখ্যা না আসবে আমরা গুণ করে দেবো। তাহলে 4 6 24, হাত থাকলো 2, 6 36, 384, 384 আসছে। 384 আমাদের এখানে অপশান নেই, বা 384 কারো বর্গও নয়, আমাদের পূর্ণ বর্গ বার করতে হবে। তাহলে তারপরটা কী দেখবো আমরা, 96 ইন্টু 5, 96 ইন্টু 5 করলে কত হবে, 480 হবে। তাহলে এটা কারো পূর্ণবর্গ সংখ্যা নেই, তাহলে আমাকে এর পরে দিয়েও দেখতে হবে। তাহলে নেক্সট কী করবো, 96 ইন্টু 6, তাহলে 6 6 36, হাত থেকে 3, 6 9 54, 5 3 576, 576 আমরা কার জানি, 24-এর হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে অ্যান্সার কী করবো, 576। তো এত বড় করা কি দরকার আছে, না মোটেই না। আমরা কী করে নেবো, দেখে নেবো কোনটা, কোন দুটো কী আছে, কোন দুটো পূর্ণবর্গ সংখ্যা আছে। 324 পূর্ণবর্গ সংখ্যা আছে, 256 আছে, আমাদের 576 আছে, কিন্তু এগুলো কি 256, 324, এগুলো আবার 96 গুণিতক নয়। তাহলে আমরা কী করবো, 576 এখানে অ্যান্সার করবো। চলো পরেরটা দেখি। বলছি একটি সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ 45 থাকে, সংখ্যাটিকে 21 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে। তাহলে আমরা প্রথমে কী করবো, সংখ্যাটাকে কত ভাগ করছে, 63, ভাগশেষ কত থাকছে 45, তাহলে দুটো সংখ্যাকে আমরা প্রথমে যোগ করে নিই, 63 আর 45 যোগ করলে কত হবে, 8 আর 10, 108, 108কে কী করবো আমরা 21 দিয়ে ভাগ করবো, তাহলে 21 5 কত, 105, অবশিষ্ট কত থাকছে, 3। তাহলে আমরা কি বলতে পারি, সংখ্যাটাকে 21 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, 3, তাই না? সিম্পলি তো তাই জিনিস না। এটা যদি আরও ভালো করে বুঝতে চাও, দেখো আমি বলে দিচ্ছি, আর একটু যদি ভালো করে বুঝতে চাও, সাপোজ ধরো কোনো একটা সংখ্যাকে আমরা কী করছি, ভাগ করছি কত দিয়ে, কোনো একটা সংখ্যাকে ধরো সাপোজ ভাগ করছি 63 দিয়ে। আমি জানি না সংখ্যাটা, কিন্তু আমরা জানি কি ভাগশেষ কত এসছে, 45, কত এসছে 45, 45। তাহলে আমরা বলতে পারি 63 দিয়ে ভাগশেষ, 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ কেন 45 এসছে, কারণ 63 দিয়ে যাবে না, কারণ মিনিমাম যেতে গেলে আমাকে 63 দরকার, তাই না, ওই জন্যই গেছে। কিন্তু এই সংখ্যাটাকে যদি আমি 21 দিয়ে ভাগ করি, কত হচ্ছে, 21 দুগুণে 42, 63 দিয়ে যায়নি বলে দিইনি, কিন্তু 21 দিয়ে যদি বিভাজ্য করতাম এই সংখ্যাটাকেই, তাহলে তো এটা যাওয়া যেত আরও। তাহলে কত দিয়ে যেত, 21 দুগুণে 42 দিয়ে যেত, তাই না, 21 দুগুণে 42 দিয়ে যেত। তাহলে আমরা এখানে কত লিখব, 42, 42, আমরা যেখানে 42 লিখি, তাহলে অবশিষ্ট কত থাকবে, 3। তাহলে আমাদের অ্যান্সার কী করবো, 3। কনসেপ্ট ক্লিয়ার থাকলে অঙ্ক এমনি হয়ে যাবে। পরেরটা চলো দেখি। বলছে 160-এর নিকটবর্তী কোন সংখ্যাকে 8 ও 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 3 ভাগশেষ থাকবে। তাহলে 160-এর নিকটবর্তী হবে সংখ্যাটা, আবার কার দ্বারা বিভাজ্য হবে, 8 ও 9 দ্বারা ভাগ করলে, এবং প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ অবশিষ্ট থাকবে, 3 থাকবে। তাহলে আমরা এখানে প্রথমে কী করে নেবো, 8
আমরা এখানে কী করবো 8 আর 9-এর কী করবো লসও বার করবো। তাহলে 8 আর 9 লসের কথা 8 9 72, তাই না? তাহলে 160-এর নিকটবর্তী আমরা দেখবো, তাই না? তাহলে 160-এর নিকটবর্তী কোনটা হতে পারে? এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে কত দাঁড়াবে? 144। 3 গুণ করলে কত দাঁড়াবে? 216। তাহলে আমরা বলতে পারি 160-এর 216 থেকে 144টাই কাছে। 144কে যদি আমরা ধরি তাহলে প্রতি ক্ষেত্রেই 3 অবশিষ্ট থাকবে, মানে কি এর সঙ্গে আরও কত যোগ করতে হবে? আমাদের 3 যোগ করতে হবে। তাহলে আমাদের কত দাঁড়াবে? 147 অ্যান্সার। আমার অ্যান্সার কত লিখবো আমরা এখানে? 147। এগুলো সোজা অঙ্ক। চলো পরেরটা দেখো। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই না? তাহলে সিম্পলি কী করবো? পূর্ণবর্গ সংখ্যা দেখতে গেলে আমরা 45-এ কী করবো? উৎপাদকে ভেঙে নেব। 45কে কী করবো? উৎপাদকে ভেঙে নেব। তার আমাদের প্রথমে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 15 কী হবে? 45। আমাদের তারপরে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 5 15। তাহলে আমরা বলতে পারি কোনো সংখ্যা পূর্ণবর্গ হতে গেলে মিনিমাম তার জোড়া লাগে, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি 3-এর সঙ্গে 3-এর জোড়া পেয়েছি আমরা, কিন্তু 5-এর সঙ্গে আমরা কি 5-এর জোড়া পেয়েছি? একটা 5 পেয়েছি, আর একটা 5-এর আমাদের দরকার। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করে দিই তাহলেই আমাদের কী হয়ে যাবে? পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, তাই না? তাহলে চলো পরেরটা দেখি। বলছে 8*357 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তাই লুপ্ত সংখ্যাটি কত? তাহলে কী সংখ্যা আছে একটু দেখে নাও। 8*357 এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে নাকি আমাদের দেখতে হবে, তাই না? তাহলে দেখো দুভাবে করতে পারি, আমরা অপশান বসিয়ে দেখতে পারি ভাগ করে করে যে কোনটা দ্বারা বিভাজ্য হবে, কিংবা এর একটা প্রসেস আছে, নিয়ম আছে, সেটা কি? যে অড ওয়ান, এদের অবস্থান দেখতে হবে। 8-এর অবস্থান কত? 1 নম্বরে। 8-এর অবস্থান 1 নম্বরে। স্টারের অবস্থান কত? 2 নম্বরে। 3-এর অবস্থান 3 নম্বরে। 5-এর অবস্থান 4 নম্বরে। আর 7-এর অবস্থান কত নম্বরে? 5 নম্বরে। এগুলো কিন্তু অবস্থান অনুযায়ী আমি র্যাঙ্কিং দিয়েছি, 1 2 3 4 5। এদেরকে কি এরপর কী করবো আমরা? যে 1-এর সঙ্গে 3 যোগ করব, আর 3-এর সঙ্গে কত যোগ করব? 5 নম্বরের সংখ্যাটা যোগ করব। তাহলে 1 নম্বরে কী আছে? 8। 8-এর সঙ্গে কার যোগ করব? 3। আর 3-এর সঙ্গে কার যোগ করব? 7। তাহলে 8 আর 3 11, আর 7 কত হবে আমাদের? 18। তারপর আমরা কি করব? জোড় সংখ্যাকে জোড় স্থানে যারা আছে তাদের যোগ করব। তাহলে এই দুটোর সঙ্গে এটা যোগ করলে কত হবে আমাদের? স্টার আর 5-এর যোগ করলে কত হবে? আমাদের 5-ই দাঁড়াবে। কত দাঁড়াবে? 5-ই দাঁড়াবে। স্টারের মান তো আমরা জানি না। তাহলে এই দুটোর আমরা কী করব? এই দুটোর আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আমাদের কত দাঁড়াবে? 13। তাহলে আমরা বলতে পারি একে মিনিমাম আমাদের কত করতে হবে? 11 করতে হবে। তাহলে 13কে যদি আমরা 11 করতে চাই, এর থেকে আমরা কত কমাতে পারি? আর 2। কারণ হচ্ছে আমাদের দেখো 11 দিয়ে বিভাজ্য হবে, মানে আমাদের বিয়োগফল কত আসাই দরকার ছিল? 11। আমরা কিন্তু 18 থেকে 5 বাদ দিলে কত পাচ্ছি? 13। যদি 18 থেকে আমরা 5-এর বদলে 7 বাদ দিতাম, যদি 18 থেকে আমরা 5-এর বদলে 7 বাদ দিতাম তাহলে কত পেতাম? 11, তাই না? তাহলে আমরা বলতে পারি যে স্টারের জায়গায় কত আছে? 2। বা সিম্পলি এখানে বিয়োগ দিয়ে কত এসছে? 13। 13 থেকে 11 বাদ দিয়ে দাও, কত প্রশ্ন থাকে? 2। তাহলে 2 আমাদের ওই স্টারের স্থানে আছে। বুঝা গেল? চলো পরেরটা দেখো। দুটি সংখ্যার যোগফল 12.5 বিয়োগফল 3.5 হলে সংখ্যা দুটির গুণফল কী? দেখো দুটো সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে, বিয়োগফল দিয়ে দিয়েছে। দুভাবে করা যায়, XY ধরেও করা যায়, আবার ডাইরেক্টও করা যায়। দুটো সংখ্যার যোগফল ও বিয়োগফল দ্বারা দেখা থাকলে আমরা কী করতে পারি? সংখ্যা দুটি কী কী বার করতে পারি আমরা? তো আমরা আবার কী করতে পারি? যে একটি সংখ্যা হচ্ছে যোগফল প্লাস বিয়োগফল বাই 2। তাহলে একটি সংখ্যা যদি বলি বড় সংখ্যাটি কত হবে, তাহলে বড় সংখ্যা আমাদের কী লিখি? বড় সংখ্যা বার করতে গেলে আমরা কী করব? কত আছে আমাদের? 12.5। আমাদের কত আছে? 12.5। মানে যোগফল কত আছে? 12.5 প্লাস বিয়োগফল কত আছে? 3.5 বাই 2। বড় সংখ্যা বার করতে গেলে এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এটা যোগ করলে কত হবে? 12 আর 3 15, হাফ যোগ করলে হবে 16। তাহলে 16/2 মানে আমাদের কত দাঁড়াবে? 8। তাহলে বড় সংখ্যাটি কত দাঁড়াবে? 8। আর ছোট সংখ্যাটি কত দাঁড়াবে? ছোট বার করার নিয়ম কি? যোগফল দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে ছোট সংখ্যা, তাহলে আমরা লিখব কি? যোগফল মাইনাস বিয়োগফল। তাহলে 12.5 মাইনাস 3.5।
বাই টু সমান সমান কত 9। তাহলে 9/2 হচ্ছে কি আমাদের ছোট সংখ্যা, কিন্তু চেয়েছি কি সংখ্যা দুটির গুণফল। তাহলে একটা সংখ্যা আমরা কত পেয়েছি 8, একটা সংখ্যা আমরা কত পেয়েছি 9/2। তো দুটো যদি গুণ করে কত হবে 2 4 8 কেটে যাবে, 9 আর 4 গুণ করলে কত হবে 36। তাহলে আমরা অ্যান্সার কী করবো এক্ষেত্রে 36। এক্স ওয়াই দিয়েও করা যায় যে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে যোগফল, এক্স মাইনাস ওয়াই সমান বিয়োগফল, একটা সংখ্যা বার করানো অপর সংখ্যা বার করেন দুটো গুণ করে দিলেই হয়ে যাবে। চলো পরেরটা দেখি। ওই যে পরপর 3টি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে। তাই না? এই অঙ্কগুলো করার সময় অত ভাববো না আমরা। দুটো পূর্ণ সংখ্যা মানে কি 1 2 3 4 5 6 7 8 এগুলো হচ্ছে সব আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কী করবো যে প্রথম 3টি পূর্ণ সংখ্যা প্রথমে ধরি। প্রথমে কী ধরবো 1 প্লাস 2 প্লাস 3, এর যোগফল কত 6। এই 6টা কত দ্বারা বিভাজ্য হবে? দেখো অপশানে 6 দ্বারাও বিভাজ্য হতে পারে, 2 দ্বারাও বিভাজ্য হতে হবে, 3 দ্বারাও বিভাজ্য হতে পারে, কিন্তু 4 দ্বারা হবে না। তাহলে পরেরটা দেখি। পরের পূর্ণ সংখ্যা কী কী নিতে পারি 2 প্লাস 3 প্লাস 4, তাহলে 4 আর সাথে 9। তাহলে 9টা দেখো কেবলমাত্র 3 দ্বারাই বিভাজ্য হবে। তাও আমরা কী করবো আর একটু দেখে নেবো। তারপরটা আমরা কী ধরতে পারি 3 প্লাস 4 প্লাস 5, যোগ করলে কত হবে 12। এটাও 3 দ্বারা বিভাজ্য হবে, আবার 6 দ্বারা হবে, 2 দ্বারা হবে। আরেকটা দেখি অসুবিধা কী আছে। তারপরটা কী দেখে নেবো, তারপরে লিখব কি 4 প্লাস 5 প্লাস 6, তাহলে 6 4 10 আর 5 15। তাহলে এটা কেবলমাত্র 3 দ্বারাই বিভাজ্য। তাহলে এই 4টে সংখ্যার মধ্যে প্রত্যেকটাই দেখো কত দ্বারা বিভাজ্য 3 দ্বারা বিভাজ্য, প্রত্যেকটাই 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি বলতে পারি যে পরপর 3টে পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা কী হবে 3 দ্বারা বিভাজ্য হবে। চলো পরেরটা দেখি। বলছি কোনো সংখ্যার বর্গের সঙ্গে এর 1/4 যোগ করলে 147 হয়। তাহলে কোনো সংখ্যার বর্গগুলো আছে, তাহলে সংখ্যা আমরা জানি না, আমরা কী ধরে নেব যে এক্স। তাহলে এক্সের স্কোয়ার মানে কি সংখ্যাটার বর্গ। সংখ্যাটার বর্গের সঙ্গে কত যোগ করেছেন এর 1/4, এর মানে কি গুণফল। তাহলে এক্সের কত অংশ, এক্স তো আমরা সংখ্যা ধরেছি না, তাহলে এক্সের কত অংশ 1/4, এটা যোগ করলে কত হয় 147, তাই না? তাহলে আমরা কী বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এক্স বাই 4 সমান সমান কত 147। তাহলে আমরা কী করবো এখানে লসও করবো। তাহলে লসও কত হয় 4 এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান এটা গুণ করলে 4 7 28, আর তাকে 2 4 14 56 আর 2 58। তাহলে কী আছে 4x স্কোয়ার প্লাস এক্স সমান সমান 588। তাহলে এটা আমার যদি আমি এদিকে নিয়ে আসি আমার কী হবে মিডল টার্ম ফ্যাক্টর হবে। তাহলে 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 588 সমান সমান 0। তাহলে এটা আমাদের কী করতে হবে মিডল টার্ম হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে। তাহলে আমরা এক্ষেত্রে কী করবো মিডল টার্ম ফ্যাক্টরও করা যায়, এগুলো পরে শেখাবো তোমাদের, ঠিক আছে? এখানে শর্টে করে দিই, সব থেকে সুবিধা হবে, তাহলে এখন মিডল টার্ম শিখতে গেলে প্রবলেম হবে। তাহলে শর্টে যদি আমি করি কীভাবে করবো দেখো, এখানে কি বলেছে বলছে কোনো একটি সংখ্যার বর্গের সঙ্গে 1/4 যোগ করলে কত হবে 147 হবে। তাহলে আমরা অপশন ধরে নিই। প্রথমে ধরো আমরা 12ই ধরি, তাহলে 12 কত হবে অপশন ধরে করলে এগুলো সুবিধা হয় 12 স্কোয়ার বলছি কোনো সংখ্যার বর্গ, তাহলে 12 যদি স্কোয়ার করি কত দাম আমাদের 144। এই 12রই কী বলেছে সংখ্যাটারই 1/4, তাহলে এর 1/4 কত হবে 12 × 1/4, তাহলে 4 3 12 কেটে যাবে। এটা কি যদি সংখ্যাটার 1/4 কত দাঁড়াবে 3, তাহলে দুটো সংখ্যার যোগফল কত বলেছে 147, এখানে যোগ করলেও কত আসছে 147। তাহলে আমরা অ্যান্সার কী বলতে পারি এখানে 12। এগুলো অপশান ধরে করাই ভালো, পরে যদি বড় করে শিখতে চাও মিডল টার্ম ফ্যাক্টর করে পরে পড়িয়ে দেবো। পরেরটা দেখি। দুটি সংখ্যার যোগফল কত দিয়েছে 24, বর্গের যোগফল কত দিয়েছে 386, একটি সংখ্যা তাহলে কত হবে। দেখো এগুলো হচ্ছে বড় করে করা যায় এক্স প্লাস ওয়াই ধরে, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে করা যায়। তো এগুলো সিম্পলি কী করবো আমরা অপশন ধরে করে নেওয়াটাই আমাদের ভালো হবে। যদি ধরো যে দুটো সংখ্যার যোগফল আমি যদি 24 ধরি, তাহলে আমি একটা সংখ্যা যদি অপশনের প্রথমটা আমি ধরি যে 5, আমার কত 5,
তাহলে একটা সংখ্যা আমার কত হবে, যোগফল যদি 24 হতে হয় তাহলে একটা সংখ্যা নিশ্চয়ই 19 হতে হবে, তবেই তো না 5 আর 19-এর যোগফল কত দাঁড়াবে 24। আবার এদের স্কোয়ারের যোগফল কত বলেছে 346, তাহলে 5-এর স্কোয়ার কত হবে আমাদের 25, 19-এর স্কোয়ার কত হবে 361, এদের যোগফল কত হবে 386। তাহলে আমাদের 5 ধরেই অ্যান্সার মিলে যাচ্ছে। কিন্তু যদি আরেকটা করে দেখি, দেখো যদি 6টা ধরতাম, যে 6, তাহলে 6 প্লাস আমরা কী করতাম 18 সমান সমান কী করতাম 24। 6 কিন্তু এদের স্কোয়ার দেখো কত হবে, 6-এর স্কোয়ার কত হবে 36, 18 স্কোয়ার কত হবে 324, এদের যোগ করলে কত হবে 360। তাহলে আমাদের দেখো 360 আর 386 কী হচ্ছে, মিলছে না। তাহলে আমরা কী করবো, এই অ্যান্সারটা 6টা নিতে পারবো না। এরকমভাবে প্রত্যেকটা দেখলেই মিলবে না, 5টা দেখলেই কেবলমাত্র মিলে যাবে। তাহলে এগুলো অপশান ধরে করাই বেটার। এখানে অ্যান্সার কত হবে 5। চলো পরেরটা দেখি। বলছে পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81। তাই দুটি সংখ্যা পরপর তাদের বর্গের পার্থক্য কত 81। পরপর দুটি সংখ্যা মানে কি, একটা সংখ্যা যদি 1 হয় পরেরটা কত হবে 2 হবে। সাপোজ যদি সেটাও না হয়, কোনো সংখ্যা যদি 4 হয় পরেরটা কত হবে 5 হবে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত 1, 4 আর 5-এর মধ্যে ডিফারেন্স কত 1, 1 আর 2-এর মধ্যে ডিফারেন্স কত 1। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা কি করব 1 বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের নিশ্চয়ই ছোটো সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে ছোটো সংখ্যাটা আমাদের কত হবে এখানে, সাপোজ আমরা যদি 1 বাদ দিই আমাদের কত দাঁড়াবে এখানে 80। আমরা 80-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত দাঁড়াবে 40। তাহলে ছোটো সংখ্যাটা আমরা বলতে পারি 40 আর বড় সংখ্যাটা কত বলতে পারি 41। কীভাবে করলাম দেখো একটু। সাপোজ আমি ধরি 4 আর 5-ই ধরি, 4 আর 5, কিংবা ধরো 4 5 বাদই ধরো 4 5-ই ধরি, যে 4 আর 5 এই সংখ্যা দুটো বর্গ, এদের বর্গের সংখ্যা দুটি বর্গের পার্থক্য কত হবে। সাপোজ ধরো 4-এর স্কোয়ার কত 16 আর 5-এর স্কোয়ার কত 25। তাহলে এদের বর্গের পার্থক্য কত, বোঝার চেষ্টা, বর্গের পার্থক্য কত 16 আর 25-এর পার্থক্য কত 9, কত পার্থক্য 9, তাই না 9 পার্থক্য। তাহলে আমরা কী করব, আমাদের যদি দিয়ে দিত যে এদের বর্গের পার্থক্য এত, তাহলে আমরা কী বলেছি পরপর দুটি সংখ্যা, তাহলে আমরা কী বলতে পারি যে এর সঙ্গে যদি -1 করি তাহলে আমাদের কী আসবে, ছোট সংখ্যাটার হাফ আসবে, মানে ডবল আসবে। একে কত দিয়ে ভাগ করবো 2 দিয়ে, তাহলে কী চলে আসবে আমাদের ছোট সংখ্যা, তাই না। তাহলে এইরকম এরই উপর বেস করে আমরা কী করলাম, এটা যে তৈরি করলাম যে 81 - 1 বড় ওদের বর্গের পার্থক্য কত দিয়েছিল 81। তাহলে 81 থেকে আমরা যদি 1 বাদ দিয়ে দিই তাহলে কত দাঁড়ালো আমাদের, 81 থেকে আমরা 1 বাদ দিচ্ছি, 1 বাদ দিলে আমাদের কত দাঁড়াচ্ছে 80, এবং 80 কী করছি 2 দিয়ে ভাগ করছি, তাহলে কী চলে আসছে ছোটো সংখ্যাটা। আর এদের পার্থক্য কত 1, তাহলে প্রথমটা 40 হলে পরেরটা কত হবে 41। চলো পরেরটা বলছি 4 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাকে 12 18 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10 16 25 এদের কত হয় ভাগশেষ থাকবে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে যে আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে আমরা কী জানি যে 4টে 9। তাহলে 1টা 2টো 3টে 4টে, 4টে 9, 12 18 27 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 12 18 আর 27, তো এদের লসও কথা প্রথমে দেখে নিই আমরা। 3 4-এ কত 12, 3 6 কত 18, 3 9 কত 27, আবার 3 দিয়ে যাবে, 4টা 4ই থাকবে, 3 2 6, 3 3-কে কত হবে 9, কত দিয়ে আবার 2 দিয়ে যাবে, 2 2 4, 2 1 2 আর 3, তাই 3 2 6, 6 2 12, 12 2 36, 36 আর 3-এ 108। তাহলে এই 4টে সংখ্যাকে আমরা মানে 4 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা আছে 4টে 9-কে আমরা কত দিয়ে ভাগ করবো, একে আমরা 108 দিয়ে ভাগ করবো। তাহলে 108 দিয়ে যদি ভাগ করি দেখি আমাদের কী হয়, 108 দিয়ে যদি ভাগ করি তাহলে 108 দিয়ে প্রথমে কত দিয়ে যাবে আমাদের 9 দিয়ে যাবে, কত দিয়ে যাবে 9 দিয়ে। তাহলে 9 দিয়ে যদি দিই কত হবে 9 972, 972 থেকে যদি বাদ দিই কত হবে 7 2 27, কত নামবে আবার 9 নামবে, কত দিয়ে যাবে 303 দিয়ে যাবে না 324 হয়ে যাবে। তাহলে আমরা কত দিয়ে দেবো
2 দিয়ে দেবো, 2 দিয়ে কত হবে 216, তার বিয়োগফল কত হবে 3 আর 6 63। তাহলে আমরা বলতে পারি এর থেকে যদি 63 4টে 9 থেকে যদি আমরা 63 বাদ দিয়ে দিই তাহলে আমাদের কী হবে 108 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 108 দ্বারা আগে বিভাজ্য কোন সংখ্যাটা সেটাকে দেখে নিই। তাহলে আমরা কী করবো 4টে 9 থেকে কত বাদ দেবো আমরা 63 বাদ দিয়ে দেবো। তাহলে 4টে 9 আমাদের লিখি, 4টে 9 থেকে আমরা কত বাদ দেবো 63, 63 কী করবো বাদ দেবো। তাহলে এখানে কী লিখবো 6, এখানে কী লিখবো 3, এখানে 9, এখানে 9। তাহলে 9 9 3 6 হচ্ছে এর 108 দ্বারা বিভাজ্য, বা বলতে পারি আমরা এই 9 9 3 6 হচ্ছে আমাদের 12, 18 ও 27 দ্বারা কি ভাগ করলে মিলে যাবে। কিন্তু আমার সেটা বলেনি, মানে ক্রমান্বয়ে ভাগশেষ কত থাকবে বলেছে আমাদের 10, 16, 25 ভাগশেষ থাকবে। তাহলে আমরা দেখব কি এই 12 থেকে 10-এর ডিফারেন্স কত, 18 থেকে 16-র ডিফারেন্স কত, 27 থেকে 25-এর ডিফারেন্স কত, কত ডিফারেন্স আমাদের 2 ডিফারেন্স। তাহলে আমরা কী করবো এক্ষেত্রে এই যে 9 9 কত বেরিয়েছে আমাদের 9 9 3 6, এই 9 9 3 6 থেকে আমরা 2 বাদ দিয়ে দেবো। আমাদের তাহলে অ্যান্সার কত আসবে 9 9 3 4, 9 9 3 4 আমাদের কী হবে অ্যান্সার হবে। চলো পরেরটা দেখি। 561 মৌলিক উৎপাদকগুলির যোগফল কত হবে। তাহলে 561 মৌলিক উৎপাদক যোগফল কী করবো 561কে উৎপাদকে বিশ্লেষণ করবো। 561কে দিই তাহলে কত দিয়ে যাবে আমাদের দেখতে হবে যে আমাদের কত দিয়ে যাবে। যদি 11 দিয়ে দিই 11 5 55, হ্যাঁ 11 দিয়ে চলে যাবে। দেখো 11 5 11 5 55, 11 1 11, আবার কত দিয়ে যাবে 17, 3 17 51। তাহলে আমাদের কী বলেছে মৌলিক উৎপাদকগুলির যোগফল। তাহলে 3টি মৌলিক, 11ও মৌলিক, 17ও মৌলিক, 3ও মৌলিক। 3টে যোগ করলে কত হবে 17 আর 3 20, 20 আর 11 31। তাহলে আমাদের অ্যান্সার কী করবো 31। চলো পরেরটা দেখি। 3 0 4 দ্বারা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত হবে। তাহলে 3 0 4 দ্বারা কী কী সংখ্যা গঠন করা যাবে আমাকে আগে দেখতে হবে। তাহলে আমরা কী সংখ্যা করতে পারি, প্রথমে 304ই করতে পারি, আবার কী করতে পারি 403 করতে পারি, আবার কী করতে পারি 340 করতে পারি, আবার আমরা কী করতে পারি 430 করতে পারি। আমরা শূন্যকে কখনোই আগে দিতে পারবো না, কারণ আমার 3 অঙ্ক সংখ্যা বলেছে না। আমি যদি সাপোজ এরকম দিই 0 3 4, 3টে অঙ্ক হলো, 3টে সংখ্যা হলো ঠিকই, কিন্তু 3টে অঙ্ক কি না, কিন্তু অঙ্ক না, সেগুলোর আমরা 34 বলতে পারি। তাহলে আমরা শূন্যকে আগে দিতে পারবো না। এবার কী করবো করে যোগ করবো। তাহলে 4 আর 3 যোগ করলে কত হবে 7, এটা যোগ করলে কত হবে 4 আর 3 7, এটা যোগ করলে কত হবে 4 আর 4 8 আর 3 11, 3 14। তাহলে 1477 হবে কি এটার অ্যান্সার। এই অঙ্ক আরও কঠিন দেয়, পরে এগুলো যদি আসে করাবো। বলছি 200 থেকে 300-র মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 8 6 8 9 দ্বারা বিয়োগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তাহলে করেই আসছে আমরা অনেক অঙ্কই ধরনের। তাহলে প্রথমে আমরা কী করবো 6 8 আর 9 আমরা কী করবো লসক বার করবো। যদি লসক বার করে দেখলাম লসক কত হবে, লসক হবে 72, তাই না। বলেছে এমন একটা সংখ্যা হবে যেটা 72 লসক আসবে। তা 200 থেকে 300-র মধ্যে কী হবে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তাই 200 থেকে 300-র মধ্যে সংখ্যাটা আমার হতে হবে। তাহলে সিম্পলি এরকমভাবে দেখতে দেখতে চলে যাবে 200 থেকে 300-র মধ্যে করা সংখ্যা 72 72 করলে আমরা কী 72, এটা নিশ্চয়ই 200 থেকে 300-র মধ্যে পড়বে না। 72 দুগুণে কত হবে 144, এটাও 200 থেকে 300-র মধ্যে পড়বে না। আবার কী করতে পারি 72 3 216, এটা কিন্তু পড়বে 216 পড়বে। আবার 72 ইন্টু 4 কত হলে হবে 288 হবে, তাই না। তাহলে দেখো আমাদের এখানে বলেছে এদের মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 200 আর 300-র মধ্যেখানে কোন বৃহত্তম সংখ্যাকে, দেখো যদি এখানে বলতো 200 থেকে 300-র মধ্যে কতগুলো সংখ্যা তাহলে কিন্তু দুটো হতো 216 আর 288। তাহলে আমরা এখানে কোন বৃহত্তম সংখ্যা যেহেতু বলেছে তাহলে আমরা কী নেবো 288কে নেবো, এবং এটাই অ্যান্সার হবে না। এক্ষেত্রে কী বলেছে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, মানে এর সঙ্গে কত যোগ হয়ে যাবে 5 যোগ হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত দাঁড়াবে 293। ডাইরেক্ট এটা বার করা যেত। কী হয়েছে 72 আমাদের কী হয়েছিল 72 আমাদের কী হয়েছে লসাগু। তাই 300-র কাছাকাছি যেতে গেলে 300 কাছাকাছি যদি যেতে চাই, যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে 300-কে যদি 72 দিয়ে ভাগ করি তাহলে মিনিমাম কত দিয়ে দিতে পারি আমরা 4 দিয়ে দিতে পারি, যেটা কত হবে
88, এর উপর দিলে কী হবে, আমাদের এর থেকে বড় হয়ে যাবে, তাই না? তাহলে আমরা 288 বলতে পারি, এর কাছাকাছি, এর সঙ্গে ডাইরেক্ট 5 যোগ করে দিলেই চলে আসতো। এভাবেও করা যায়। চলো পরেরটা দেখি। যে দুটি সংখ্যার গুণফল এত, ভাগফল এত, সংখ্যা দুটি কী কী? তাহলে আগে করিয়ে এলাম যে সংখ্যা দুটি গুণফল দেওয়া থাকলে, ভাগফল দেওয়া থাকলে আমরা সংখ্যা দুটি শর্টে সবসময় কীভাবে বার করতে পারি। যদি আমাদের প্রথমেই বার করতে হয় বড়, যে বড় সংখ্যাটি কত হবে, তাহলে বড়টা আমরা কী লিখব, রুট ওভার অফ গুণফল ইন্টু ভাগফল। তাহলে গুণফল কত হচ্ছে আমাদের 1575 ইন্টু কত হবে ভাগফল 7। তাহলে এটা বেরোবে বড় সংখ্যা। ছোট সংখ্যা কী বেরোবে, রুট ওভার অফ গুণফল ভাজিত গুণফল, গুণফল কত 1575 ভাজিত কত 7 ভাগফল। এটা যদি ভাগফল করি তাহলে এটা কত হবে, আগে ছোটো বার করে, বড়টা অনেক বড় হয়ে যাবে, তাহলে কত হবে এটা 7 আগে ভাগটা করনি, 7 দুগুণে 14, 17 থাকে, তাহলে এখানেও 7 দুগুণে 14, 7 5 35। তাহলে রুট ওভার 225 মানে আমরা কত জানি 15। তাহলে একটা সংখ্যা যদি 15 হয় তাহলে অপর সংখ্যাটা কত হবে, সিম্পলি বেরিয়ে যাবে। গুণফল যদি বলা থাকে 1575, এটা দিয়েও বার করা যাবে, ওটা বড় হবে বলে করি 1575। তাহলে একটা সংখ্যা যদি আমার 15, অপর সংখ্যাটা কত হবে, ভাগ করে দেবো সিম্পলি, 15 একে 15, শূন্য থাকবে, 15 5 75, তাহলে একটা সংখ্যা হবে 15, একটা সংখ্যা হবে 105। চলো পরেরটা দেখি। 400 500 মধ্যবর্তী এত দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটি, এখনই করে এলাম। তাহলে আমরা কী বার করবো, 12 16 আর 24 কী বার করবো, লস হবে, কত হবে এটা সিম্পল 12 16 24 মুখোমুখি করে দিলাম, আর বার করলাম না, হবে কত 48। 400 500 মধ্যবর্তী এত দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটি। তাই 400 500 মধ্যবর্তী আমাকে সংখ্যা দেখতে হবে। তাহলে আমি বলতে পারি 400 আর 500 মধ্যবর্তী সংখ্যা, একে যদি 48কে যদি সর্বশেষ গুণ করি আমার কত আসবে, 48 ইন্টু 10 কত আসবে 480। এরপর দিলে কী হয়ে যাবে 500, মানে 48 ইন্টু যদি আমি 11 করি, 48 ইন্টু যদি আমি 11 করি, তাহলে আমার কত আসবে 528 চলে আসবে। এটা 500 থেকে বেশি, তাহলে এটা আমি নেবো না। তাহলে 400 500-র মধ্যে আমি একটা কত পাচ্ছি 480, 10 দিয়ে গুণ করলে, আর 9 দিয়ে গুণ করেও আমরা একবার দেখবো যে 9 দিয়ে গুণ করে কত আছে। তাহলে 48 ইন্টু 9 করলে কত হবে আমাদের, 9 8 72, আর থাকে 7, 4 9 36, আর 7 43, তাহলে 432। তাহলে আমরা অপশান দেখবো, 432টাও কিন্তু আমার অ্যান্সার হবে, 480টাও আমার অ্যান্সার হবে। তাহলে এখানে অপশান কোনটা আছে আমাদের 480, তাহলে আমরা অ্যান্সার করবো কি 480। চলো পরেরটা দেখি। ওই যে 2431-এর বৃহত্তম মৌলিক উৎপাদক কোনটি, তাই না? তাহলে 24 কত আছে আমাদের 24 31 কী করবে, কি উৎপাদকে ভাঙবো। তাহলে উৎপাদকে ভাঙলে কয় 3 দিয়ে যাবে না প্রথমে, তাই না? 11 দিয়ে 11 দুগুণে 22 যাবে না, তাহলে 17 দিয়ে দেখতে পাই, দেখি 17 দিয়ে কত যায়। তাহলে 17 একে 17, 73 থাকে আমাদের, 17 একে 17 করলে, 17 4 68, 17 3 কত হবে 51, 11 দিয়ে যাবে, দেখো 11 একে 11, 33 থেকে 11 3 33, তাহলে 17 একটা, 11 একটা, 13 একটা, তাহলে আমরা এখানে অ্যান্সার কী করবো 11। জাস্ট এগুলো মৌলিক উৎপাদক কোন, কোনটা মৌলিক উৎপাদক আছে সেটাই দেখে নেবো, তাহলে আমাদের কী হবে ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে। বৃহত্তম মৌলিক উৎপাদক বলেছে, তাহলে বৃহত্তম হচ্ছে 17। আগেরটাই বলেছিল কি মৌলিক উৎপাদকগুলি যোগফল কত, তখন আমরা কী করেছিলাম যোগ করে দিয়েছিলাম। চলো পরেরটা দেখি। বলছে 70031 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 9 দ্বারা বিভাজ্য হতে গেলে আমরা কি জানি যে 9 দ্বারা, বেশ আগে বড় করেই বলি, যদি বড় করেই বলতে চাই আমি প্রথমে, দেখো 7 0 0 3 1, একে আমরা যদি বড় করে করি তাহলে আমরা কয় দিয়ে ভাগ করে দেখবো, 9 দিয়ে ভাগ করে দেখবো। তাহলে আমাদের প্রথমে কী হবে 9 7 63, কত আবার থাকবে 70, কী হবে 9 7 63, কত সুস্থ থাকবে 73। আমরা কী দেবো 9 8 72,
কত অবশিষ্ট থাকবে 1, এখানে 1 নামবে, তাহলে 9 একে 9, অবশিষ্ট কত হচ্ছে আমাদের 2। তাহলে আমরা বলতে পারি এর থেকে 2 বিয়োগ করলে কী হয়ে যাবে আমাদের, এর থেকে 2 বিয়োগ করলে আমাদের কী হয়ে যাবে আমাদের, যে এই 9 দ্বারা বিভাজ্য হবে। কিংবা আমরা যদি সহজেই জানতাম একটা প্রসেসে যে কোনো সংখ্যা কী দেওয়া আছে, দেখো 70031, এই প্রসেসেই করাটাই বেটার। বলে দিচ্ছি শোনো, যে 9 দ্বারা বিভাজ্য হতে গেলে কোনো সংখ্যা কী হয়, 9 দিয়ে বিভাজ্য হতে হবে। এদের যোগফল, তাহলে এদের যোগফল যদি সংখ্যাটার যোগফল যদি আমি করি তাহলে কত হবে, 7 আর 0 যোগ করলে 7ই দাঁড়াবে। তার সঙ্গে যদি যোগ করি সংখ্যা, দেখো 7 + 0 + 0 + 3 + 1, যোগ করলে আমাদের কত আসে 11। এটা কি 9 দ্বারা বিভাজ্য হবে না? তাহলে 9 দ্বারা বিভাজ্য হতে হলে আমি কী বললাম, 9 দ্বারাই বিভাজ্য হতে হবে। তাহলে একে 9 দ্বারা বিভাজ্য করতে হলে এখান থেকে কত মাইনাস করতে হবে, নিশ্চয়ই 2, তবেই তো 9 হবে, তবেই তো 9 একে 9 মিলবে, 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারতাম এর সঙ্গে 2 বিয়োগ করলে এটা কী হয়ে যাবে, আমাদের অ্যান্সার মিলে যাবে, তাই না? চলো পরেরটা দেখি। বলছে কোনো 4টি অযুগ্ম সংখ্যার গুণফলের সঙ্গে কে যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কে এর মান কত, দেখো কী বলেছে, 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যা, তাই না? তো যুগ্ম সংখ্যা নয়, তাহলে কোনগুলো যুগ্ম সংখ্যা নয়, আমরা বলতে পারি 1, 3, 5, 7, পরপর 4টি যেহেতু বলেছি আমরা কি লিখতে পারি, 1, 3, 5, 7। এদের গুণফলের সঙ্গে কে যোগ করলে, এদের গুণফলের সঙ্গে বললে আমরা কি পরপর 4টি, তাহলে আমরা কি হতো 1 × 3 × 5 × 7, তাহলে 7 আর 5 35, 35 3 কত 105, তাহলে 105 হচ্ছে এদের তিনটের যোগফল। তাহলে এদের সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, আমরা জানি 105-এর কাছাকাছি হচ্ছে যে একটা হচ্ছে 10-এর স্কোয়ার হয় 100, একটা হয় এর থেকে বেশি 11-এর স্কোয়ার 121। আমাকে বলেছি কি কোন সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে এর সঙ্গে নিশ্চয়ই বিয়োগ করতে পারিনি, 105 থেকে 5 বিয়োগ করলে তবে 100 হবে। তাহলে যোগ করতে যেহেতু বলেছে 121-এ যেতে গেলে আমার কত যোগ করতে হবে, এখানে 105-এর সঙ্গে 16, তাহলে 16 যোগ করলেই আমাদের কী হয়ে যাবে, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। যদি না হয় আরেকটা করে দেখতে হবে আমাদের, যে 1, 3, 5, 7 যদি আমি না নিই, আমি নিতেই পারি 3, 5, 7 আর 9, সেটা করলে কী হয়, 3 আর 5 15, 15 আর 7 105, 105 আর 9 হচ্ছে কত, 105 আর 9 945, তাহলে 945-এর কাছাকাছি স্কোয়ার আমরা কী জানি, যে 961, তাই না? 961 কার স্কোয়ার হয়, 31-এর স্কোয়ার। তাহলে 961-তে যেতে গেলে এর সঙ্গে কত যোগ করতে হবে, 16ই যোগ করতে হবে, 11 হাত থাকলে 1, 5 আর 6 1 9। এত করার দরকার নেই, প্রথম তিনটে নিলেই হবে, 1, 3, 5, 7, এই তিনটে নিয়ে নাও, গুণ করে দেখে নাও 105 আসছে। তাহলে কাছাকাছি যোগ করতে বলেছে, যদি বিয়োগ করতে বলতো তাহলে বলতাম তো 5 বিয়োগ করলেই পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, কিন্তু যেহেতু যোগ করতে বলে তাহলে এর সঙ্গে 16 যোগ করলে কী হবে 121, আর 121 হচ্ছে কার স্কোয়ার, 11-এর বর্গ। তাহলে অ্যান্সার কী করবো এখানে আমরা 16। চলো পরেরটা দেখি। চলো আজকের মতো এখানেই থাক, পরে আবার করিয়ে দেবো।